আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড আবরার ব্লগস। সকাল সকাল উঠে আমি আমার গরম পানিটা রেডি করে নিলাম খাওয়ার জন্য। এই আমার শ্বশুর শাশুড়ি কাল রাতে গ্রাম থেকে চলে এসেছে, তো সকালে ঘুম থেকে উঠে আমার শাশুড়ি বলল একটু করে পরোটা বানিয়ে নিতে। তো আমি পরোটার প্রসেসিং করছি। এখানে এখানে আমি আটা একটু গরম পানি হালকা দিয়ে দিলাম, দিয়ে আটাটা ভালো মতন রেডি করে নিব। আর ওদিকে আমার ছেলের বার্থডে প্রিপারেশন চলছে, কতজন মানুষের এস্টিমেশন হবে এগুলো নিয়ে আমার শ্বশুর শাশুড়ি ও আমার হাজবেন্ড কথাবার্তা বলছে। আসলে লোক কম করতে চাইলেও দিন শেষে লোকগুলো আর কম হয় না, আস্তে আস্তে পার্টি বড়ই হয়ে যায়। এদিকে আমি একে একে রুটিগুলো বেলে নিচ্ছি। এই তো রুটি বেলা কমপ্লিট আমার, এখন একে একে ছেঁকে নেব। আসলে ইসরায়েল যেভাবে গাজায় অ্যাটাক করছে, ইয়া আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করো। কি যে হবে, দুনিয়াটার কোন পর্যায়ে যে যাচ্ছে। আসলে বাচ্চাগুলো যেভাবে মারা যাচ্ছে এগুলো দেখে অনেক কষ্ট লাগছে। আসলে কিভাবে সম্ভব? অ্যাজ এ মুসলিম কান্ট্রি, প্রতিটা মুসলিম কান্ট্রিরই উচিত গাজা দেশটাকে সাহায্য করা, ওটা ফাইন্যান্সিয়ালি দিক হোক বা যুদ্ধে সাহায্য বা যুদ্ধের ইনস্ট্রুমেন্ট দিয়ে হোক। কিভাবে যে মানুষগুলো মারা যাচ্ছে, উফ, দেখলেও কষ্ট হয়। এখানে আমি আমার সকালের চাটা খেয়ে আমার বাবুর জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। এই তো মুরগির মাংস আমি আস্ত দিয়ে দিয়েছি। আসলে মুরগির মাংসগুলো এত ছোট, আর দেশি মুরগি তো বটি দিয়ে কেটে মাংস বের করতে একটু কষ্ট হয়ে যায়, তো আমি একসাথে দিয়ে দেই। হওয়ার পরে মাংসগুলো ছাড়িয়ে নেই, ছাড়িয়ে হালকা ব্লেন্ড করে দেই। আমার বাবু আবার মুখে একটু যদি মাংস বাজে ওইটাই বমি করে ফেলে দিতে চায়, তো আমি উপর দিয়ে উঠিয়ে হালকা মাংসগুলো ছাড়িয়ে ব্লেন্ড করে তারপর দেই, যাতে করে ওর মুখে না বাজে। এই তো আমি হলুদ, হালকা হালকা আদা রসুন, হালকা ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। এই যে আমার লাস্ট মাংসগুলো ব্লেন্ড করে আমি ছেড়ে দিলাম। এই তো কমপ্লিট আমার খিচুড়ি। এখন আমি হালকা বেরেস্তা করে দিয়ে দিব। গোসলের পর আমি একটু আমার সিরামটা লাগিয়ে নিলাম। আমার বাবুর নখগুলো আস্তে ধীরে কেটে দিচ্ছি। এন্ড সরি, আসলে ভয়েস ওভার দিতে যে আমার বাবু কান্নাকাটি করে, আর বাসায় কাজ হচ্ছে ইন্টেরিয়রের, তো একটু নয়েজ হবে, এটা আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি নামাজটাও পড়ে নিলাম, আর আমার বাবুকে আমি নামাজের সময় সবসময় কাছে রাখি যাতে ও কান্নাকাটি না করে। এই যে আমার সোনা বাচ্চা। ও ভয়েস ওভার দিতে গিয়ে আমি ওর জুতো খুঁজে পেলাম। কালকে শপিং এ যাওয়ার সময় এত জুতো খুঁজেছি, ওর জুতোটা পেলাম না। ভালোই হয়েছে ব্লগিং করি, এখন ওর জুতোটা খুঁজে পেলাম, যে আসলে ওর জুতোটা ওর টেন্টের ভিতর রয়ে গিয়েছে। এই যে যে আবার 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 শুনো শুনো আবার এই যে শুনো বাবা আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তো আমি এখানে একটা মালটা সুন্দর করে চিপিয়ে নিলাম, আমার বাবুকে খাওয়াবো। তো এই যে এরকম একটা ড্রপার ইউজ করে আমি আমার বাবুকে খাওয়ানোর জন্য, বড় দেখে যাতে আর কি বেশি এটার ভিতরে চলে আসে, ইজিলি খাওয়ানো যায়, তাই আমি এটা ব্যবহার করি। বলতে বলতে রাত হয়ে গেল, তো এখানে আমি রাত্রের ভাতটা বসিয়ে দিলাম। তো পাশের চুলায় আলু বেগুন টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছিল দুপুরে আমার শাশুড়ি, সেটা গরম করে নেব। গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিল, সেটাও একটু গরম করে নিচ্ছি। রাত বাজে 12টা। দেখেন আমার ছেলের কাণ্ড, ওই গ্রিন অ্যাপেল নিজ হাতে কামড় দিয়ে খাচ্ছে। ওর ছোট ছোট 4টা দাঁত উঠেছে ইঁদুরের মতো। দেখেন ও বাইট করছে। ওর কিন্তু 11 মান্থ রানিং। আসলে বাবুদের একটু বড় হলে হাতে খাবার দিতে হয়, তাহলে ওরা নিজের থেকে শিখে হাউ টু বাইট, হাউ টু ইট। আমার বাবুর রাতের খিচুড়িটা গরম করে এখন ওকে খাইয়ে দিব। পরের দিন সকালে
ওই তো দাদা ভাই নাতিকে নিয়ে বসে আছে, ওইখানে ইন্টেরিয়র কাজ দেখছে দুজন মিলেই। ঘরের অবস্থা খুব খারাপ বলার বাহুল্যে। কোনো জিনিস সুন্দর করতে হলে সেটা প্রথমে নষ্ট করতে হয়, এটাই আসলে বিধির বিধান। এখানে মুরগির মাংস রান্না করা হয়েছিল আজকে। আর এই তো আমার অ্যাংরি বয়, খাবার খাওয়াচ্ছি বলে ওর খুব দুঃখ, ওর কোনো কিছুই ভালো লাগে না। তাই ভাবলাম একটু নেচার দেখাই। তারপরে বাবা তুই খা, মানে ওকে খাওয়ানোটা আমার জন্য যে কি টাফ ব্যাপার। উফ, সব মায়েদেরই আসলে একই অবস্থা। এদিকে ওর বাবাকেও ইচ্ছা মতন ডিস্টার্ব করছে বাইরে যাওয়ার জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লাগবে।